আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত মূসা কালিমুল্লাহ তিনি ছিলেন একজন বড় নবী। তিনি ছিলেন একজন কি বড় নবী। নবীদের মধ্যে ভাগ আছে, যেমন নেতাদের মধ্যে কি আছে ভাগ আছে। কোন নেতা কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় নেতা মানে গোটা বাংলাদেশের নেতা। আর কোন নেতা আছে বিভাগীয় নেতা, মানে গোটা বিভাগের নেতা। কোন নেতা আছে উপজেলা কেন্দ্রিক নেতা। তো অনেক নবী ছিলেন, তার মধ্যে কতগুলো নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী তিনি হলেন আমাদের নবী। তারপরে পরে একজনের থেকে একজন ছোট, একজনের থেকে একজন বড়, একজনের থেকে একজন বড়, এরকম। তো বড়দের সিরিয়ালে যাদের নাম, তার মধ্যে অন্যতম হলো পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম। তিনি এক কাফেরের সাথে লড়াই করতেন, লড়াই করেছেন। সেই কাফের মুশরিকের নাম হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। তো ফেরাউন এমন ভাবে টর্চার শুরু করছে, মূসা নবীর তো দলবল ছোট ছিল, অনেক হালকা ছিল, শক্তি অনেক, অস্ত্র শস্ত্র কম ছিল। আর ফেরাউনের দলবল ছিল অনেক বড়, বিশাল বহর, অস্ত্র শস্ত্র অনেক। তো মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মূসার হাত থেকে আমারে রক্ষা করো, আল্লাহ ফেরাউনের হাত থেকে আমারে বাঁচাও, আমি ফেরাউনের নির্যাতন আর সইতে পারি না। এরকম চলছে চলছে চলছে, যখন দোয়ালে পিঠ লাগার উপক্রম হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিজরত করো। কি করো বলেন না, কি করেন? হিজরত করেন। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل ওয়ানা মিনাল মুসলিমিন। এই আয়াতগুলোর মধ্যে, এই পৃষ্ঠাটার মধ্যে এই কেন্দ্রিক আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আর কষ্ট সহ্য হয় না, তাহলে কি করেন আপনি? হিজরত করেন। কি করেন? হিজরত। কোথায় যাব? কয় যান। পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম তার কওমের 12টা গোত্র মানুষদেরকে নিয়ে হিজরত করা আরম্ভ করে দিয়েছে। সামনে চলতেছে আর পিছন দিক থেকে ফেরাউনের অনেকগুলো মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে, প্রায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 80,000। কত মানুষ? 80,000 সৈন্য, সৈনিক ফেরাউনের মূসার দলবলকে আঘাত করবে, এজন্য বাহির হয়েছে। মূসার দল সামনে, ফেরাউনের দল পিছনে। যাইতেছে এক সময় দলে পিঠ লেগে যাবে ভাব। পিছন দিক থেকে মূসার দলের, ফেরাউনের দলের মানুষ, আর সামন দিকে পাহাড়ে কুলজুম, যেটাকে আমরা জানি নীল নদ। কি নদ? নীল নদ। কেমনে পার হবে? যেটা ডিস্টেন্স 10 মাইল। সমুদ্রটা কয় মাইল লম্বা? চওড়া 10 মাইল। চওড়াটা লম্বাটা তো আরে অনেক। 10 মাইল, অনেক বড় সাগর। কেমনে পার হবে? কেমনে পাড়ি দিবে? আল্লাহকে জিজ্ঞাসা করতেছে। ফেরাউন আসতেছে পিছনে পিছনে দলবল সহকারে। মূসার দলের মানুষরা সামনে নদী, সাগর, পিছনে ফেরাউনের দলের মানুষ। কেমনে পাড়ি দিবে? মূসারে জিজ্ঞাসা করে। মূসার দলবল মানুষরা মূসার অনুসারীরা বলে, বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, কেন আমাদেরকে নিয়ে আসলেন? এখন কি হবে? তারা তো ধরলে ছাড় দিবে না। কি হবে এখন? কি উপায়?
শুধু আশুরার কথাগুলো শুনলে হবে না, শিক্ষা আছে। শিক্ষাগুলো আমি পয়েন্টগুলো বলবো, আপনারা বুঝে নেবেন কোথায় কোথায় শিক্ষা। মুসার অনুসারীরা ডাক দিয়ে কয়, বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, এখন যে এই পথে আসলাম, এখন পিছন দিক দিয়ে যদি চলে যায় তাহলে তো আমাদের মরা ছাড়া আর বাঁচা নাই, আর সামনে যদি যাই সাগরে হাবুডুবু খেয়ে মরতে হবে, এখন কি করব? মুসা তিনি তো নবী মানুষ, অনেক জলিল কদর বড় নবী, তিনি কোনো কথাবার্তা বলে না, তিনি কোনো কথা নাই বার্তা নাই, চুপচাপ। ফেরাউনের দলের মানুষগুলো আসতেছে আসতেছে আসতেছে, কাছাকাছি চলে আসছে। ঠিক তদ্রুপ ওই সময় জিবরাইল আমিন চলে আসছে। কে আসছে? জিবরাইল আমিন। কোন নবীর কাছে? আরে জোরে কয় না কেন? কোন নবী? মুসা নবীর কাছে আসি বলতেছে, এই মুসা, কি চিন্তা করেন? চিন্তার কোনো কারণ নাই। চিন্তা নাই মানে? এ ভাই জিবরাইল, চিন্তা নাই মানে? চিন্তারও তো কারণ, চিন্তারও তো বিষয়। ওই চিন্তা করেন না, আপনারা হাতে যে লাঠি আছে না, লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করেন। লাঠি দিয়ে, আরে কোথায় আঘাত করতে বলতেছে? লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করে। ওহী নাজিল করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। ওয়া আওহাইনা ইলা মূসা আনদিরিব বিআসাকাল বাহার। বাহারুল শব্দের অর্থ হলো সাগর। কি? এ মূসা, তোমারে আমি ওহী করতেছি, তোমারে আমি খবর দিতেছি, তুমি তোমার হাতের লাঠি দ্বারা ওই সাগরের পানির মধ্যে আঘাত করো। এখন বুঝেন, হাতের লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করলে কোনো লাভ আছে? আর কোনো লাভ আছে? আমাদের বিবেকে কি বলে? কোনো লাভ নাই। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম সামিনা ওয়া আতানা, শুনছে তো হাতের লাঠি দ্বারা সাগরের পানির মধ্যে আঘাত করছে। কোরআন সাক্ষী দেয়, ওই পানির মধ্যে লাঠি দ্বারা আঘাত করতে দেরি 12টা গোত্রের মানুষের জন্য 12টা প্লেন নেবেল সুন্দর বিশ্ব রোড হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো প্লেন রাস্তা হয়ে গেছে। ওই 12টা গোত্রের মানুষ মুসা নবীর দল বলল ওই রাস্তার মধ্যে চড়ছে, যাইতেছে যাইতেছে যাইতেছে। এমন রাস্তা যেমনি ধরুন ওই দুবাইয়ের এয়ারপোর্ট, দুবাইয়ের এয়ারপোর্ট আছে না, উপরতলায় চললে নিচতলায় দেখা যায়। অথবা আপনি যদি সৌদিতে যান, দেখবেন উপরতলায় চড়ছে, নিচতলায় দেখা যায় কি হইতেছে। ওই রাস্তাগুলো ছিল এমন সুন্দর প্লেন রাস্তা, একটার পর একটা একটার পর একটা রাস্তা, এরকম 12টা রাস্তা। ওই দিকে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যারা যারা যায়, এদিকের মানুষগুলো টের পায়, ভাই এত সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা। মুসার সাথে আসি তো আমরা ভুল করি নাই, চলো মুসার দল বলে আছি, আমরা পার হয়ে চলে যাই। পার হয়ে চলে গেছে মুসার দল বল মানুষগুলো, পার হয়ে চলে গেছে। পিছন দিক থেকে আসতেছে কারা? ফেরাউনরা আসতেছে, ফেরাউনের দল বলে আসছে, নেতাজি কি খবর? কয় আমি জানতাম, আগে তো চলে গেছে, সাগর পারে দিয়ে চলে গেছে মুসার দলবল, চলো তোমরা চলো, এই রাস্তা দিয়ে আমরা পার হই। ফেরাউনের দলবল ওই রাস্তায় উঠছে, রাস্তার মাঝামাঝি গেছে। একজন নেতা ফেরাউনের ডাক দিয়ে কয়, সামসা আছে না? সামসা বলে, কি ভাই, এখানে তো রাস্তা ছিল না, এখানে তো রাস্তা ছিল না, কিভাবে রাস্তা হইল? কোরআন প্রমাণ করেন, কোরআন প্রমাণ করেন। আলানা ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন ওয়া লাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। একজন মানুষ ডাক দেয়, কয় নেতা এখানে তো কোনো রাস্তা ছিল না, রাস্তা বানাইলো কে? রাস্তা বানাইলো কে? নেতা কি ডায়লগ দেয় শুনেন। নেতা বলে, আমি তো জানতাম এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সময় আসবে, সেজন্য আমি আগের থেকে এরকম প্লেন রাস্তা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন, মানে কত বড় মিথ্যা কথা বলে।
কত বড় মিথ্যা কথা। এখন মাঝামাঝি চলে গেছে, যখন বলছে এরকম একটা প্লেন রাস্তা আমি তোমাদের জন্য বানাইছি, আল্লাহর কাছে এই কথাটা সহ্য হয়নি। আল্লাহর কাছে এই কথাটা কি হয় নাই? সহ্য হয় নাই। কি এ বলুক আমি বানাইছি, কিন্তু এটা না বলে বলে ফেরাউন নাকি নিজে বানাইছে। রাস্তার জায়গায় চলে যায়, রাস্তা ফিনিশ। ফেরাউনের দলবল সাগরের মধ্যে পড়ছে। তখন ফেরাউনে ডাক দিয়া কয়, আল্লাহরে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউনের দলবল ওই পাহাড়ের কুলজুম নীল নদের মধ্যে যখন হাবুডাবু খাইতেছিলেন, এমন সময় এক পর্যায়ে এমন সময় ফেরাউন একবার উঠে আর একবার ডুবে। এমন সময় আল্লাহর ডাক দেয়া কয়, বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি বানি ইসরাইলের রবের উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আপনি আমার মাফ করেন। আচ্ছা বলেন, মরার সময় যদি কেউ কালিমা পড়ে, এই কালিমার কোনো দাম আছে নাকি? মানে মরার সময় মরার বেডে বসছে, মরার বেডে শুয়েছে, এই সময় সবাই গিয়ে বলে কালিমা পড়েন, সে বলতে পারে না, একদম কষ্ট মষ্ট করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, এই কালিমার কোনো মূল্য আছে? গোটা জীবন আপনি ইসলামের বিপক্ষে চললেন, কিন্তু শেষ সময় যখন সাগরের মধ্যে পড়ে গেছে, হাবুডুবু খাইতেছে, তখন আল্লাহ বলতেছে বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বনি ইসরাইলের রবের উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আপনি না আমারে মাফ করে দেন। আল্লাহ কয় ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। না, তোমার কোনো ছাড় নাই, তোমার এমন ভাবে মারবো তোমার লাশ পানিও খাবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমারে শক্তি বানায় রাখবো। গোটা বিশ্বের যত মুনাফিক মুশরিক আছে এদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ওরা ওখানে মারা গেল, ওরা ওখানে শেষ, ফেরাউনের দলবল ওখানে কি শেষ। মূসা নবী আলাইহিস সালাম চলে গেছে, এক পাহাড়ের উপরে উঠছে, ডাক দিয়া কয়, এই মূসা আমরা তো বাড়িতে ছিলাম, ভালোই খানা খাইতাম, ভালোই ছিলাম, প্লেন রাস্তা দিয়ে আসলাম, সাগর পাড়ে দিলাম, এখন আমরা খাবো কি? এখন আমাদের খাবার কই? মূসার দলবলের মানুষরা বেশি কথা বলতেন, পয়গম্বর মূসা নবী আলাইহিস সালামও বেশি কথা বলতেন। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বুঝাইতেছেন, মূসার দলবল মানুষগুলো বেশি কথা বলতেন, মূসা নবী আলাইহিস সালাম নিজেই বেশি কথা বলতেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসারে প্রশ্ন করে, হাতের মধ্যে কি? হাতের মধ্যে কি? তো হাতের মধ্যে তো লাঠি, হাতের মধ্যে কি? মূসার হাতে একটা মুজিজার কি ছিল? লাঠি ছিল। এই লাঠি দ্বারা অনেক কাজ হইতো। এই লাঠি যখন বলতো টর্চ লাইট হয়ে যায়, টর্চ লাইট হইতো। যখন বলতো রাস্তা পরিষ্কার করবো, পরিষ্কারের কাজ করতো। যখন বলতো কলা গাছ হওয়া, কলা গাছ হইতো। যখন বলতো ছোট হওয়া, ছোট হইতো, বগলের তলে রাখতো। মানে লাঠির অনেক কাজ। তো আল্লাহ একদিন জিজ্ঞাসা করে, মূসা হাতে কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হাতে কি? এ মূসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসা। এতটুকু বললে যথেষ্ট ছিল যে হাতে লাঠি। তারপর মূসা বলে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে। হাতের মধ্যে লাঠি, এই লাঠি দ্বারা গাছের ডাল পাড়াই, পাড়ার পর ছাগলকে ওগুলো ডাল খাওয়াই, এই ছাগল আবার মাঠে নিয়ে যায়, মাঠে যাওয়ার পরে এগুলোকে আবার ঘাস খাওয়াই, তারপর এগুলো ঘাস তুলি, ঘাসগুলো আবার মারি। মানে অনেকগুলো জবাব। প্রশ্ন করছে একটা, জবাব দিছে অনেকগুলো। মূসা নবী যদি স্বয়ং এরকম হয়, উম্মতরা কি কম কথা বলবে? অনেক কথা বলছে। হ্যাঁ মূসা বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, নিয়ে আসছেন এখানে, খাবার কই? এখন কি হবে?
মুসা নবী চুপচাপ, একদম চুপচাপ, কোনো কথা বলে নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসেছে। কি চিন্তা করেন? চিন্তা করি কি বুঝেন না? না, চিন্তা করি খাবার কই, খাবারের ব্যবস্থা তো নাই, খাবো কি? আবার চলে গেছে জিবরাইল আমিন আল্লাহর কাছে, আবার আসছে, ওহী করতেছে, ওয়াহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল হাজার। মুসা চিন্তা করিয়েন না, কোনো চিন্তার দরকার নাই। আপনার চোখের সামনে একটা পাথর দেখা যায়, কোরআন প্রমাণ করতেছেন। কোরআনে স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ওহী করতেছে, মুসা চিন্তা কইরেন না, আপনার চোখের সামনে একটা পাথর দেখা যায়, পাথরের মধ্যে আঘাত করতে বলছে আল্লাহ। এখন আমাদের বিবেকে বলে খাবার দরকার, পাথরের মধ্যে আঘাত করলে কি লাভ? এই প্রশ্ন করার কোনো উপায় নাই, কোনো সময় নাই। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে নাই। এখান থেকে শিক্ষা হলো আল্লাহর যত বিধিবিধান আছে করতে বলছে তো করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে? খেলা দেখা যাবে? খেলা দেখা যাবে, কেন যাবে না? আল্লাহ নিষেধ করছে, এখানে আর কোনো প্রশ্ন নাই। সুদ খাওয়া যাবে না, এখানে আর কোনো প্রশ্ন নাই। বিবাহ বাড়িতে ঢোল তবলা বাজা যাবে না, এটা কোনো প্রশ্ন নাই। আর যাবে না, যাবে না, শেষ। করতে বলছে তো করতে হবে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পাথরের মধ্যে আঘাত দিতে বলছে আল্লাহ, ঠিক আছে আঘাত দিতেছি। কোরআন প্রমাণ করেন, লাঠি দ্বারা চোখের সামনের পাথরের মধ্যে আঘাত করতে দেরি। ওয়া আওহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। চোখের সামনের পাথর লাঠি দ্বারা আঘাত করতে দেরি, পাথর থেকে একটা পাথর থেকে 12টা সুন্দর জান্নাতি পানির ঝর্ণা বাহির হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, মানে কোনো প্রশ্ন নাই, শুধু হুকুম করছে, লাঠি দ্বারা আঘাত করছে, লাঠি দ্বারা আঘাত করার হুকুম হয়েছে, হুকুম অনুযায়ী আঘাত করছে। আল্লাহ বলেন যেহেতু হুকুম অনুযায়ী আঘাত করছে, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, যাও মুসা তোমার উম্মত 12টা কওমের জন্য, 12টা গোত্রের মানুষের জন্য 12 পদের জান্নাতি পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো ঘটাইতেছে কোন দিন?